ঈদ জামাতে দেশের অগ্রগতি এবং বিশ্ব মানবতার মুক্তি কামনা। ত্যাগের মহিমায় সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। এবং নদী ভাঙনে ভেসে গেছে দক্ষিণ পশ্চিম উপকূলের ঈদ আনন্দ। দেখছেন এটিএন নিউজ। সকল দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। আকিজ বসে গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। ত্যাগ আর উৎসর্গের আদর্শে মহিমান্বিত হয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হলো ঈদ উল আজহার প্রধান জামাত, যেখানে শরীক হন প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মোনাজাতে আল্লাহর সন্তুষ্টি, দেশের অগ্রগতি এবং বিশ্ব মানবতার মুক্তি কামনায় দোয়া করা হয়। ঈদ মানেই তো খুশি, তার উপর জাতীয় ঈদগাহে দেশের প্রধান ঈদ জামাতের সঙ্গে নামাজ পড়তে পারা তো বাড়তি আনন্দের। ঈদ উল আজহার জামাতে অংশ নিতে তাই সকাল থেকেই মুসল্লিদের গন্তব্য ছিল জাতীয় ঈদগাহ ময়দান। পরিবার, স্বজন, বন্ধুদের নিয়ে জামাত শুরুর আগেই দলে দলে ঈদগাহে আসেন তারা। ঈদ উল আজহার জামাতে অংশ নিতে সকাল থেকে মুসল্লিদের গন্তব্য হয়ে ওঠে জাতীয় ঈদগাহ ময়দান। পরিবার, স্বজন, বন্ধুদের নিয়ে জামাত শুরুর আগেই দলে দলে ঈদগাহে আসেন সাধারণ মানুষ। সকাল 7:30টায় শুরু হয় ঈদের জামাত। ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। দেশের প্রধান এই ঈদ জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা। সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। নামাজের পর খুতবা এবং মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। জাতি, মানুষ সবাই ভালো থাকে, আমরা সুস্থ সময় থাকতে পারি, আমাদের পরিবার সবাই ভালো থাকতে পারে, দেশের মানুষ ভালো থাকতে পারে, এই জন্য আমরা সবাই দোয়া করি। এই ঈদ অনেক সুন্দর করে আমরা সবাই এখানে ঈদের জামাত পড়লাম। পুরো বিশ্ববাসীর জন্য আজকে দোয়া করেছি যেন আমাদের দেশে শান্তি আসে। বরাবরের মতোই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে ছিল ঈদগাহ এবং এর আশপাশের এলাকা। নিরাপত্তা তল্লাশি পার হয়ে প্রবেশ করতে হয় মূল ঈদগাহে। আমরা সবাই মুসলমান যারা আছি সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করব এবং ভিন্ন ধর্মীয় যারা আছে তাদেরকে আমাদের উৎসব যেন উৎসব মুখরভাবে পালন করে বা আমাদের উৎসবে যেন তারা সামিল হয় সেই আবেদন করব। আমরা চাই আমাদের ভিতরে যে পশুত্বটা আছে, পশু কোরবানির সাথে সাথে এই পশুত্বটাও যাতে আমাদের বিসর্জন যায়, এটাও আমরা ত্যাগ করতে চাই। ঈদ জামাত শেষে কুশল বিনিময় এবং একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় ঈদগাহে জামাতে অংশ নেয়া মুসল্লিরা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও এবার 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত হয় সকাল 7টায়। ত্যাগের মহিমায় পালিত হচ্ছে ঈদ উল আজহা। এই ঈদ আমাদের শিক্ষা দেয় ত্যাগ, সৌহার্দ্য, সম্প্রীতি এবং ভালোবাসার। এই শিক্ষা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাইকে ঈদ মোবারক। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। সকালে একযোগে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের খবর একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন দেশের খবর। চারদিকে ঈদের আনন্দ,
তবে ঈদ নেই দক্ষিণ পশ্চিম উপকূলের কয়েক হাজার মানুষের। সাগর মোহনার নোনা জলে তাদের সেই আনন্দ উচ্ছ্বাস ভেসে গেছে। ভাঙনের শিকার গৃহহীন কর্মহীন সেসব মানুষের ঈদ কেবল সচ্ছলদের বাড়ি থেকে কুরবানির মাংস পাওয়া পর্যন্তই। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ আসিমের পাঠানো তথ্য ছবিতে দরিদ্র উপকূলবাসীর ঈদ নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদের আনন্দ নাই। ঈদের আনন্দ আমাদের দোকানপাট যে এই 4 মাস আগে যে ভাঙি চুরি নিয়ে গেছে, আর ঈদের আনন্দ কি করবো, ব্যবসা বাণিজ্য তৈরি পারেছিল। দুঃখ করে এমনটাই বলছিলেন খুলনার দাকব উপজেলার বটবুনিয়া গ্রামের আলতাফ সর্দার। ভদ্রা নদীর ভাঙনে হারিয়েছেন জমি আর দোকান। কর্মহীন অনিশ্চিত জীবন এখন। আলতাফ সর্দারের মতোই নদী ভাঙনের শিকার বটবুনিয়ার তাসলি বেগম, মঞ্জু বেগম, আনিস হোসেনরা। একটু ভাত জোগানোই তাদের নিত্য জীবন। ঈদ নিয়ে আলাদা করে ভাববার অবস্থা নেই। উপকূলীয় মানুষের জন্য ঈদ নেই। ঈদ হচ্ছে যারা দালান বাড়ি আছে ওদের জন্য ঈদ। বাড়িঘর নাই, নদীতে নিয়ে গেছে, আমাকে ঈদ নাই। কেবল দাকব নয়, খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগরে, কপোতাক্ষ, শাকবাড়িয়া ও খোলপেটুয়ার ভাঙনের শিকার অন্তত 1000 পরিবার। নতুন কাপড়, জামা জুতো কেনা বা ভালো মন্দ বাজার করা এসব কিছুই নেই তাদের জীবনে। প্রতিদিন টিকে থাকার করাল যুদ্ধ তাদের। ধান পানো হয়নি, ঘরে তো ধান নাই, চাইলেও নাই। গরিব মানুষের কোনো আনন্দ নেই, পারে না বা ছেলেপিলের একটা জামা প্যান্ট কিনে দিতে। তার জন্য এদের খুবই কষ্টে ঈদ যাপন করতে হয়, খুবই কষ্টে। ঈদে সন্তানদের নিয়ে একটু ভালো খাওয়ার জন্য সব হারা মানুষ ভরসা করে আছেন বিত্তবান সচ্ছলদের দেয়া কুরবানির মাংসের উপর। এমনি মানুষ গরু জবাই করে দেয়, কুরবানির গোশ মসজিদে দেয়, তাই যা দেয় তাই নেই। নদী ভাঙা মানুষের জন্য নানা পরিকল্পনা, কৌশল বা সহায়তার কথাই শোনা গেল জেলা প্রশাসকের মুখে। আমাদের চেষ্টা থাকছে প্রথমত হচ্ছে বাঁধ দিয়ে তাদের গ্রামটাকে রক্ষা করা। তাদেরকে আমরা ঢেউটিন দিয়ে সহায়তা করছি। কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আবারও নিচ্ছে বিরতি, সাথে থাকুন। আপনারা দেখছেন দেশের খবর। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঈদের দিন সকালে নিজের স্ত্রীকে কুপিয়ে ও জবাই করে হত্যার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। সকালে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের মেম্বার পাড়ায় এই নির্মম ঘটনা ঘটে। নিহত স্ত্রী এমি বেগম ওই ইউনিয়নের ইশরাক হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী হাফেজ হাসিবুল ইসলাম একই গ্রামের মুজাফর হোসেনের ছেলে এবং স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। ঘটনার পর থেকেই হাসিবুল পলাতক। পুলিশ জানায় 3 বছর আগে হাসিবুল ও এমির বিয়ে হয়, তাদের একটি সন্তান রয়েছে। বেশ কিছুদিন ধরেই স্বামী হাসিবুলের সঙ্গে এমি বেগমের পারিবারিক কলহ চলছিল। স্বামীর দ্বারা নির্যাতিত হয়ে 6 মাস আগে এমি বাবার বাড়িতে আশ্রয় নেন। ঈদের দিন সকালে স্ত্রীকে দেখতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে স্ত্রীর পিঠে কোপ দেন হাসিবুল। পরে ছুরি দিয়ে জবাই করে পালিয়ে যান। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, তদন্ত চলছে, নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। রংপুরের তারাগঞ্জে ঈদের দিন চড়া দামে বিক্রির জন্য আলুর হিমাগারে অবৈধভাবে মজুত রাখা 3400 কেজি মিষ্টি ও দই ধ্বংস করেছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। শুক্রবার দিবাগত রাতে সেনাবাহিনীর 72 পদাতিক ব্রিগেডের অধীনে 34 ইস্ট বেঙ্গল তারাগঞ্জ ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট শরীফের নেতৃত্বে ব্রাদার্স আলুর হিমাগারে যৌথ অভিযান চালানো হয়। ঈদে মিষ্টির চাহিদা বেশি থাকে, তাই লম্বা সময় ধরে এসব মিষ্টি ও দই মজুত করে রেখেছিল সিলেট মিষ্টিবন, ভাই ভাই মিষ্টান্ন, রব্বানী হোটেল এবং বাঁধন মিষ্টান্ন। ঈদের চড়া দামে এসব মিষ্টি ও দই ক্রেতাদের কাছে বিক্রি করা হতো। দীর্ঘদিন কোল্ড স্টোরেজে থাকা এসব মিষ্টি ও দই স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়, তা ধ্বংস করে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। একই সঙ্গে ওই 4 প্রতিষ্ঠানকে 50,000 টাকা করে 2 লাখ টাকা জরিমানা করা হয়। দেশের খবর আয়োজন শেষ করব, তার আগে আকিজ বসে গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। ঈদ জামাতে দেশে অগ্রগতি এবং বিশ্ব মানবতার মুক্তির কামনা। ত্যাগের মহিমায় সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এবং নদী ভাঙনে ভেসে গেছে দক্ষিণ পশ্চিম উপকূলের ঈদ আনন্দ। এই ছিল দেশের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।